বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যে আমরা এবার আমার আপার নতুন বাসা উদ্বোধনে গিয়েছিলাম, সেখানে গিয়ে কী কী গিফট পেয়েছি। তো তার আগে অন্য অন্য জিনিস একটু দেখাবো যে সকালের নাস্তায় কী খাচ্ছে, যে কপি ভাজি, ডিম, তারপরে বেগুন ভর্তা, আলু ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা ভাজি দিয়ে সকালের খাবার। আর তারপরের দিন আবার খিচুড়ি রান্না হয়েছিল, সেটাও পরে দেখাবো একদিন। আর পাশের বাড়ি থেকে অনেকগুলো কামরাঙা দিয়েছে, সেগুলো ঝালমরিচ দিয়ে খাওয়া হবে। আর আপার বাসায় গিয়ে আপার মেয়ে আসছে, আমার ভাগ্নি স্বর্ণা। এর আগেও বলেছি এনায়েতপুর থাকে, ওরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই ডাক্তার চাকরি করে। তা আমি অবশ্য ভুল করে গত ভিডিওতে বলে ফেলেছি হাজি ইউনুস, আসলে হবে খাজা ইউনুস। যাই হোক, খাজাকে আমি হাজি বানিয়ে দিয়েছি, এটা খারাপ কিছু করিনি। আমার আসলে মনেই থাকে না, একটা বলতে আরেকটা বলে ফেলি। তো এই যে ওখান থেকে আমার ভাগ্নি আসছে, তো আমার দুই মেয়ের জন্য কোট নিয়ে আসছে, সাথে আমার জন্য একটা সোয়েটার নিয়ে আসছে। ফ্রি অনেকগুলো গিফট পাওয়া গেছে। আসলে আমার মেয়েদের সবাই খুব ভালোবাসে, আমাকেও বাসে, তবে সবচেয়ে যে বেশি ভালোবাসতো সেই দুনিয়াতে নাই। তাই মেয়েদেরকেও সবাই খুশি রাখতে চায়, সাথে আমাকেও। তো আমার এত কিছু শখ নেই, তারপরও আমাকে না বলেই সোয়েটার কিনে এনেছে। তো মেয়েরা খুব খুশি হয়েছে, এটাই খুশি। বাচ্চারা খুশি হলে মা খুশি হয়ে যায়। আর আমার ভাগ্নি সবসময় আমার বাচ্চাদেরকে শুধু গিফট দেয় সেটা না, অনেক ভালোবাসে। সবাই আমার মেয়েদের অনেক ভালোবাসে। এই যে একটা বিয়েতে ঢাকায় বাড়ি থেকে এসে একটা বিয়েতে গিয়েছি, আমার খালাতো বোনের ছেলের বিয়ে, সেখানেও সবাই আমার মেয়েদের এত বেশি ভালোবেসেছে। আমার মেয়েরা তো অবাক হয়ে যায়, মামারা আমাদের এত বেশি ভালোবাসে, বা খালামণিরা, বা সবাই এমনিতেই বেশি ভালোবাসে। তারপর যেহেতু বাবা মারা গেছে, তার জন্যে আমার মনে হয় আরও বেশি ভালোবাসে সবাই। আমার মনে হয় সব কিছুর ছাড়া ওর বাবার ভালোবাসাটাই যদি থাকতো, সেটাই মনে হয় বেশি ভালো ছিল। পৃথিবীতে বাবার ভালোবাসার মতো আর কিছু নেই। দুনিয়ার সব কিছুর বিনিময়ে যদি সে থাকতো, তাহলে আর কিছু দরকার হতো না। যা হোক, কষ্টের কথা থাক। এই যে আমি এখানে একটা দোলনা বেঁধেছি বাচ্চাদের জন্য আমার জায়গার উপর, আর এখানে আমার সেজবাই উঠে গেছে দোলনায়। তো এই দোলনায় দেখলাম যে এমন কেউ নাই যে সে উঠলো না। বাচ্চারা তো সবসময় একের পর এক উঠে যাচ্ছে, আর বড়রাও কম পারছে না। আর এখানে এই যে আমার মেজো ভাইয়ের বাসায় যাচ্ছে আমার খালু আর আমার ভাই। তো এই অনুষ্ঠানে দেখেন ইতিমধ্যে আবার আমাদের হাজি বলছি, আবার আমাদের হাফেজ সাহেব বসে গেছে, আমার ভাইয়ের ছেলে ভাস্তা মাহি, সেও দোলনায় চড়েছে। মানে দোলনাটার কখনো রেস্ট নেই। আর এই জায়গাটা কিন্তু আমার, আর বাকি জায়গায় ঘরের জন্য কিছুটা জায়গায় যেখানে ডোয়া পর্যন্ত উঠেছিল, কিন্তু কপাল এখানে শেষ, মাটির নিচে স্বপ্ন চলে গেছে। স্বপ্ন আর কোনো দিন জাগবে কিনা জানি না। তো আমার জায়গা এখন হয়ে গেছে কারো রান্নাঘর, কারো এই যে খরগোশ খেলার জায়গা, কারো সবারই বসার জায়গা। যা সবাই যাই হোক, ঘর উঠলে তার এমন কিছু করতে পারতো না, সবাই খুব এনজয় করছে এই জায়গাটা। আর এই জায়গাটা আপার ঘরের মুখোমুখি জায়গা, মাঝখান দিয়ে রাস্তা আছে। তো আর ফাঁকা যে জায়গাটা, ওখানে আমি দোলনাটা বেঁধেছিলাম যাতে বাচ্চারা একটু খেলতে পারে। আর এই যে হাফেজ সাহেবের খরগোশ এর আগেও কিনেছিল, তো আবারও কিনেছে, ওর খরগোশ খুব পছন্দ। আর এই যে আলু বাবা, আমার আপার নাতনি, সে আবার খরগোশ খুব পছন্দ করে। আমি অবশ্য ধরতেই পারি না, ভয় করে। ওর ভাই, ওরা খুবই পছন্দ খরগোশ। আর এই খরগোশের আর নিস্তার নেই, এর কোল থেকে ওর কোল থেকে ওর কোলে, সেও পালাচ্ছে, কোলে চড়বে না। আর সবাই মিলে বাড়িতে হই হুল্লা। ইতিমধ্যে আবার আমার ভাগনা শরীফ অনেক শাক পছন্দ করে, সে শাক নিয়ে আসছে। তো আমার জায়গার উপরে কুটাকাটি শুরু হয়েছিল, যাতে রান্না বান্না এই চুলায় করবে। পরবর্তীতে অবশ্য আর চুলায় রান্না করা হয় নাই, আবার ঘরেই রান্না করেছে। আলু বাবা এদির মধ্যে আবার এই যে খরগোশ কোলে করে আছে। বাপরে সাহস! আমি ওর সাহস দেখে অবাক হয়ে যাই, একটুও ভয় পাই না এই খরগোশ দেখে, যেটা ধরতে কিনা আমারই কেমন কেমন লাগে। যাই হোক, সবচেয়ে বেশি এনজয় করেছে আমার মনে হয় লুবাবা আর আয়ন বাবু। আমার মেয়েরাও কম যায় না, আমার মেয়েরাও অনেক এনজয় করলো। তারপরে আবার এই যে আরেকটা বিয়েতে, সেখানেও এনজয় করলো। তো সবাই ভালো থাকবেন, আরেকটা ভিডিও নিয়ে কালকে আসবে ইনশাল্লাহ।